নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার যে 9 ও 10 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখি। একের এক থেকে আছে কলা ভবনের অধ্যক্ষ ছিলেন, উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, জগতের সব কিছুই, উত্তর হবে 3 দাগে আছে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? কানাই। 4 দাগে আছে যে সব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয়, উত্তর হবে অর্ধ তৎসম শব্দ। চলো এবার 2 দাগের প্রশ্নগুলো দেখে নিই। 2 এর 1 দাগে বলেছে কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র। মূল সূত্রটি কি? লাইনটি তোমাদের কুতুব মিনারের কথা গল্প থেকে দিয়েছে। এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়ে ইরামত মাত্রেরই একটা অপটিমাম সাইজ আছে। ইরামত মাত্রেরই একটা অপটিমাম সাইজ আছে, অর্থাৎ যার চেয়ে বড় হলে ইরামত খারাপ দেখায়, ছোট হলেও খারাপ দেখায়। এটি হলো স্থাপত্যের অন্যতম মূল সূত্র। এরপরে বলেছে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? উত্তরটি তোমাদের খোকনের প্রথম ছবি গল্প থেকে দেওয়া হয়েছে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে যায়, তারপর সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে দেখতে পায় ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে, চোখ রয়েছে এবং অদ্ভুত হাসি সেই চোখে। এটাই ছিল খোকনের প্রথম সৃষ্টি। পরের প্রশ্ন, ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায়? উত্তর হবে ভাটিয়ালি গান গায়। এরপরে আছে প্রজাপতির ইচ্ছে কি? প্রজাপতির ইচ্ছে ছিল কবির অঙ্কিত চিত্রে তাদের স্থান থাকুক। দুইয়ের 5 দাগে বলেছে প্রবাস বলতে কি বোঝায়? প্রবাস বলতে বিদেশকে বোঝানো হয়। এরপরে মিশ্র শব্দ বা সংকর শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখো তোমাদের তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের সঙ্গে যখন অন্য ভাষার শব্দ, উপসর্গ, প্রত্যয় ইত্যাদি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, তখন সেই শব্দকে বলে সংকর শব্দ বা মিশ্র শব্দ। যেমন দেখো তৎসম শব্দ বা বিদেশি প্রত্যয় পণ্ডিতগিরি। পরের প্রশ্ন দেখো প্রদত্ত শব্দগুলি কিভাবে বাংলায় এসেছে দেখাও। আছে পাতা আর উঁচু। পত্র গেটাতেন পত্র গেটাতেন পাত গেটাতেন পাতা, আর উচ্চ গেটাতেন উঁচু গেটাতেন উঁচু, না উঁচু গেটাতেন উঁচু। এবার দেখো পানুয়া কে? উত্তর হবে তোতাদের বাড়ির আয়ার ছোট ভাই। পরের প্রশ্ন দেখো সঙের পোশাক কেমন ছিল? উত্তর হবে আধখানা লাল আর আধখানা নীল। পরীদের রানী কোথায় দাঁড়িয়েছিল? উত্তর হবে শূন্যে। পরের প্রশ্ন দেখো 3-এর 1 দাগে আছে চর্চার অভাবে মানুষের মনে আর ওইসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে?
উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 18 নম্বর পেজ থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরের প্রশ্ন দেখো। এবার দেখো তোমাদের এখান থেকে দুটি চেয়েছে, তাই আমি তোমাদের আর 4 দাগের প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি। ছন্দ শোনা যায় না কবির কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। রায়মার্টিন সহায়িকার 7 নম্বর পেজে আছে, দেখে নাও। চলো এবার তোমাদের 10 নম্বর মডেল সেটটি দেখিয়ে দিই। প্রথমে বলেছে ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক হলেন, উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, কোকনদ শব্দের অর্থ কী? উত্তর হবে লালপদ্ম। এরপরে বলেছে মাস্টার মশাই ড্যাশ শব্দ, উত্তর হবে তদ্ভব শব্দ। ভুল হয়েছে, তদ্ভব হবে না, হবে মিশ্র শব্দ। পরেরটি দেখো, সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে বলে, এটি হবে তদ্ভব শব্দ। এরপরে চলে যাই 2 দাগে, বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2-এর 1 দাগে আছে আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চায়? উত্তর হবে নীল রং ধার দিতে। পরের প্রশ্ন, চিত্রকর চলে গেলেন, এই চিত্রকর কে ছিলেন? উত্তর হবে খোকনের বাবার বন্ধু। পরের প্রশ্ন দেখো, চন্দ্র কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে তৎসম শব্দ। এরপরে দেখো একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও, যেমন রোদ্দুর। এরপরে আছে হাত শব্দটি উৎসগত বিবর্তন দেখাও। হস্ত কেটে দেন হস্ত, কেটে দেন হাত। এরপরে আছে মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালা কত 17 বছর। 7 দাগে আছে মাকু কি কি করতে পারে না? উত্তর হবে কাঁদতে। এবার দেখো 3-এর 1 দাগে বলেছে মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তরটি লিখবে, মন্দ কথা যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে, এক বিরূপ মনোভাবের বিকাশ ঘটায়, তাহলে ছন্দ শোনা যায় না। কবি তাই মনে করেন যে প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ অনুভব করা সম্ভব নয়। তাই কবি বলেছিলেন যে মন্দ কথায় কান দিতে নিষেধ করেছিলেন। তাহলে চলো তোমাদের আজকের মতো মডেল সেটটি এখানেই শেষ করছি।